আর তাড়াতাড়ি দাও। এই নিন, এই আপনার কফি আর আপনার ব্রেকফাস্ট। স্যার, ম্যাডাম এখন পুজো করছেন, উনি বললেন আপনাকে জলখাবার দিতে। ঠিক আছে। ও আরে সরি স্যার, ভুল করে হয়ে গেছে, আপনি আমাকে দিন, আমি শুকিয়ে নিয়ে কোনো আসছি। ব্যাপার না, আমি খুলে দিচ্ছি। স্যার, আপনার মুখে কিছু একটা লেগে আছে। কোথায়? আর একটু নিচে, এখানে? আর একটু নিচে। এখানে? দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি শার্টটা পরিষ্কার করে নিয়ে এসো। এই নাও। আপনি ততক্ষণ খেয়ে নিন, আমি ইস্ত্রি করে নিয়ে আসছি। ঠিক আছে। স্যার, এই যে আপনার টি শার্ট। আরে মঞ্জুরি, কি হলো? কোথাও লেগেছে নাকি? হ্যাঁ, একটু পায়ে। দেখো দেখি। কোথায়? এখানে? না, আর একটু উপরে। এখানে? আর একটু। এখানে? আর একটু। এখানে? হ্যাঁ। এবার ঠিক লাগছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। সামলাও। বিপুল বাবু, পড়ে যাওয়া তো একটা বাহানা ছিল, তোমাকে যাতে আরো কাছ থেকে ছুঁতে পারি। Sure. Thanks a lot. Yeah, bye. মঞ্জুরি, তুমি ওকে চা জল খাবার দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, সব দিয়ে দিয়েছি। এখন যাও তাহলে রান্নাগুলো করে ফেলো। সেটা তো আমি অনেকক্ষণ বানিয়েছি। কি দারুণ ব্যাপার তো, সুপার ফাস্ট হয়ে গেছে দেখছি। আচ্ছা ঠিক আছে। আসল মজা তো ম্যাডাম ফার্স্ট হলেই আসে। তারপর বলো, তোমার কাজকর্ম কেমন চলছে? খুব বিজি মনে হচ্ছে আজকাল। কি বলবো আর তোমাকে, শুধু কাজ কাজ আর কাজ, টেনশন। বাড়ি ফিরে এত ক্লান্ত হয়ে যাই না আমি। এই নিন। আজ না আমি খাবারটা একটু বেশি খেয়ে ফেলেছি, আমার এত ঘুম পাচ্ছে। চলো না গিয়ে ঘুমিয়ে পড়ি। নীলিমা, আজকে অফিসের অনেক কাজ আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। একটা ব্ল্যাক কফি পাওয়া গেলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। মঞ্জুরি, হ্যাঁ বলুন ম্যাডাম। দাদাবাবুর রাতে অফিসের কাজ আছে, ব্ল্যাক কফি দিয়ে দিও তো। হ্যাঁ ম্যাডাম, আমি দিয়ে দেবো। চলো, গুড নাইট। গুড নাইট। এবার ম্যাডাম একা একা ঘুমিয়ে পড়বে, আর আমি সাথে পাবো আমার মালিককে। স্যার, কফি। রেখে দাও। মঞ্জুরি, হ্যাঁ স্যার। টেবিলটা একটু পরিষ্কার করে দাও।
মঞ্জুরি, বলুন স্যার। ওই তোমার ঘাড়ে কিছু একটা লেগে আছে। কোথায়? একটু ওইদিকে। এখানে? না না, এইদিকে এইদিকে। এখানে? আর একটু ওপরে। এ- না না, নিচে নিচে নিচে। এখানে? 1 মিনিট। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখনো এভাবেই বসে আছো, স্নান করনি? আজ আমার ওয়ার্ক ফ্রম হোম। কেন, কি হয়েছে? অল ওকে তো? ইয়েস। আমি ভাবছিলাম যে আমি মার্কেটে যাব, তাই তুমিও যদি যেতে। ওই কি হয়েছে? আসলে অফিসের আজকে অনেক কাজ আছে, সো সেটা কমপ্লিট করতে হবে। ইটস ওকে, আমি মার্কেট থেকে আসছি, তুমি তোমার কাজ শেষ করে নাও। ওকে, বাই। বাই। মঞ্জুরি, হ্যাঁ ম্যাডাম। শোনো, আমি মার্কেটে যাচ্ছি, দাদাবাবুর কিছু লাগলে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই নিন আপনার হট কফি। লাগবে না। কেন, আজ আর হট কফির মজা নেবেন না আপনি? হট কফির থেকে বেশি তুমি কাছে আসলেই আমার শরীরটা বেশি গরম হয়ে যায়। সেটা তো আমি খুব ভালো করেই জানি। আগে এই হট কফিটা ঠোঁটের চুমুতে ঠান্ডা করে দিন। এখন এই কফিটা না, তোমার ঠোঁটটাই আমার তৃষ্ণা মেটাবে। যদি এই মনের আগুন নেভাতেই হয় তাহলে আর থেমো না। আরে বাবা, তুমি? কেমন আছো বাবা বিপুল? ভালো আছি বাবা, নমস্কার। বেঁচে থাকো বাবা। ভেতরে আসো। হ্যাঁ, চলো চলো। বাবা, জল। হুম। এই বৌমাকে দেখতে পাচ্ছি না। বাবা, ও মার্কেটে গেছে। আচ্ছা আচ্ছা। বাবা, আমি আসছি, একটু ল্যাপটপটা ওপেন আছে। নীলিমা, তুমি? বিপুল, মঞ্জুরি কোথায়? ও আরে বাবা, আপনি হঠাৎ? বাবা, প্রণাম। বেঁচে থাকো। কেমন আছেন আপনি? আর হঠাৎ করে? ভাবলাম ছেলে বৌমার সাথে অনেকদিনই দেখা হয় না, তাই দেখা করে আসি, এটা ভেবেই চলে এলাম এখানে। খুব ভালো করেছেন যে আপনি এসেছেন। আপনাকে জল টল কিছু দিয়েছে বিপুল, নাকি দেয়নি? আপনি একটা কাজ করুন, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বেড়ে দিই। ঠিক আছে মা। যখন আপনার মায়ের ঘুম আসবে না, তখন এই মেডিসিনটা দিয়ে দেবেন, ঘুম এসে যাবে।
ও শিট। মঞ্জুরি সামলে। ভুল হয়ে গেছে ম্যাডাম। আসুন আমি পরিষ্কার করে দিচ্ছি। কি করছো মঞ্জুরি? স্যার আজ রাতে আসবেন তো? আপনি জানেন আপনাকে ছাড়া আমার ঘুমই আসে না, আর যতক্ষণ না আপনি আসবেন আমি ঘুমোবই না। বিপুল বাবু, যতদিন আমি আছি ততদিন আপনাকে কেউ ছুঁতে পারবে না। তোমার বাবাও ঘুমিয়ে পড়বেন গভীর ঘুমে ম্যাডামের মতো। কি হলো স্যার, ঘুম আসছে না নিশ্চয়ই? যখন মনের মধ্যে হাজার অস্থিরতা থাকে তখন ঘুম কি করে আসে? অস্থিরতা কি মনের নাকি শরীরের? দুটোই ভেবে নিও। তাহলে চলুন আজ রাতে সব অস্থিরতা দূর করে দেব। আচ্ছা, প্রণাম নেবেন। হ্যাঁ, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই নিন। হ্যাঁ, এই বিপুলকে কোথাও দেখতে পাচ্ছি না। বাবা ও এখনো ঘুমোচ্ছে, আসলে রাতে অনেকক্ষণ কাজ করেছে তো অফিসের। কি হয়েছে বাবা, আপনি কি ভাবছেন? সব ঠিক আছে? কোনো সমস্যা? বুঝতে পারছি না বৌমা, কালকে রাতে এমন ঘুমিয়েছি যেন মনে হচ্ছে 3-4 দিন পরে ঘুমালাম। আর এমনিতে আমি রাতে 1-2 বার উঠি, কিন্তু কাল তো এমন ঘুমিয়েছি যে ঘুমই ভাঙেনি। তার মানে কাল রাতে আপনারও খাওয়ার পরে ঘুম এসে গেছে? আপনারও মানে? তোমারও কি এরকম হয়েছিল? হ্যাঁ। বাবা আসুন না, খাবার খেয়ে নিন। বৌমা, আমার খাবারটা বেড়ে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। বিপুল এসো, খেয়ে নাও। হ্যাঁ আসছি। আরে বাহ, পায়েস! বাবা তুমি খাবার খাবে না? বৌমা, আমার খাবারটা বেড়ে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। ঠিক আছে। আচ্ছা শোনো না, কালকে সকালে অফিসে মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি ডেকে দিও। ঠিক আছে, আমি তোমায় ডেকে দেব। বিপুল বাবু, বিপুল বাবু,
বিপুল বাবু, আজ আমার শারীরিক অস্থিরতার কি হবে? আমি তো কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আর এখন তো এমন মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাবে। এই রাসলীলা চালাচ্ছ তুমি, তাই না? রাসলীলা নয় ম্যাডাম, প্রেমলীলা। বিপুলকে নিজের শিকার বানিয়ে এখন ভালোবাসার নাটক করছো তুমি। বিপুল তো কখনো তোর ছিলই না, ও শুধু আমার। আমি তোকে ছাড়বো না। তোকে আমি মেরেই ফেলবো। ছাড় আমাকে বাবা। ছাড়, নীলিমা, দরজা খোলো বৌমা। ছাড় বাবা। নীলিমা, কি হচ্ছেটা কি? ছাড়। বাবা, 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 ছাড়। তোকে আমি আমাকে মেরে ফেলবো। মঞ্জুরি, তোর এত সাহস! আর সংসারের সব থেকে বড় শক্তি কিন্তু ভালোবাসা, শারীরিক চাহিদা নয়। বিপুল, মানছি মঞ্জুরি হয়তো পাগল হতে পারে, কিন্তু তোমার তো জ্ঞান ছিল, তাই না? তুমি ওর জালে কি করে জড়িয়ে পড়লে? নীলিমা আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি শারীরিক চাহিদায় এতটাই দুর্বল হয়ে গেছিলাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। বিপুল, তুমি শুধু আমার, আমাকে তোমার থেকে কেউ দূরে সরাতে পারবে না। যা এখান থেকে। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের খাওয়াতিস, তাই না? তোর কি মনে হয় আমরা বুঝতে পারিনি? তোর সমস্ত কার্যকলাপের প্রমাণ না এই ফোনে রেকর্ড করা আছে, ভালো করে দেখ। চল পুলিশ স্টেশনে চল। বিপুল, তুমি অনেক আমার, হয়েছে, চল তোমাকে- চল পুলিশ স্টেশন চল। নীলিমা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও।